সরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্রুজবাই সাদিয়া থেকে। সাদিয়া আজকে অলমোস্ট 20 ডেজ হবে আমি লাস্ট লাইভ করেছিলাম, মনে হয় 15 তারিখে। তারপরে আজকে আমি আবারও লাইভে আসতে বাধ্য হলাম। আজকেও হয়তো আমি লাইভে আসতাম না, কিন্তু আসলে জ্বর আসছে। হ্যাঁ, জ্বর আছে। তারপরেও আর কি কিছু মানুষের কমেন্ট অ্যান্ড কিছু মানে কথা আসলে বলতে গেলে তো অনেক কিছু বলতে ইচ্ছা করে। মানে আসলে অনেক কথা আছে বলার, কিন্তু আমরা চেয়েও আসলে অনেক কিছু বলতে পারি না, এটা হলো প্রবলেম। আর থাকলো কথা, মানে কিছু মানুষ যখন এ ধরনের বাজে কমেন্ট করছে, আমি 15 তারিখে লাইভ অফ করেছি। 15 তারিখ আমার লাস্ট লাইভ। 16 তারিখ 17 তারিখ থেকে দেশের অবস্থা অতিরিক্ত খারাপ হওয়া শুরু করলো, আন্দোলন হলো, অনেক বাচ্চারা মারা গেল। তারপর থেকে আর ভিতর থেকে আসে নাই লাইভ করি। আমার 2টা স্যালনই বন্ধ ছিল, আমি বন্ধ করে রেখেছিলাম। আমি ওরকম মানে আমার ফেস, তারপর তো ইন্টারনেট অফ ছিল অনেক দিন। ইন্টারনেট আসার পরেও কিন্তু আমি তেমন একটা পোস্ট, তেমন একটা কমেন্ট, তেমন একটা বাজে বা তেমন একটা সার্ভিস রিলেটেড অফার বা খুব বেশি একটা, মানে আমি ধরতে গেলে আমার মনে হয় এই 20 দিনে আমার হাতে গোনা মনে হয় 5টা পোস্ট পাবেন কিনা সন্দেহ। তো আজকে সকালে হঠাৎ করে, যখন আজকে মাসের, আজকে 2 তারিখ, 3 তারিখ, সরি নট 2 তারিখ। তো আজকে সকালে আমি একটা পোস্ট করলাম খুব সকালেই, যখন কিছু ক্লায়েন্ট কল করলো। দেখেন, আপনারা মনে করতেছেন সবাই আন্দোলন করছে, নো। কিছু মানুষ আছে যারা আমাদেরকে ফোন করে বলছে আপনারা স্যালন ওপেন করেন না কেন, আমরা তো সার্ভিস নিব, আপনারা সার্ভিস দেন না কেন। যখন কেউ এ ধরনের কথা বলে তখন আমি পুরো স্পিচলেস হয়ে যাই, আমার আসলে বলার কিছু থাকে না। সো আপনারা একতরফা শুধু আমাদেরকে জাজ করেন, তাই না? জিনিসটা আসলে ঠিক না। কিছু পেজ দেখলাম যারা এখন পর্যন্ত এগুলো নিয়ে কখনোই কোনো পোস্ট করে নাই, কোনো, দে আর নর্মাল অ্যান্ড রেগুলার, তাদের শাড়ি, তাদের কাপড় চোপড় রেগুলার নর্মালি পোস্ট করে যাচ্ছে। অ্যান্ড তাদের ওখানে অনেক কমেন্টও দেখছি, প্রাইস প্লিজ, কত টাকা, কবে ডেলিভারি পাবো। অ্যান্ড আসলে মানে আমি খুব অবাক হয়ে যাই যে যখন আমরা যারা আসলে কিছু করছি না, বা আমরা আসলে যারা অ্যাক্টিভ না, বা আমরা যারা আসলে বিষয়টা নিয়ে হচ্ছে খুবই আপসেট, বা আসলে মানে এটা বলে বোঝানোর মতন। এবং আমার আশেপাশের অবস্থা, আমরা যারা মিরপুর থাকি, আমাদের আশেপাশের অবস্থা ভয়াবহ। সেটা আসলে আপনারা নিজেরা নিজের চোখে না দেখলে বুঝবেন না। ইভেন আমার পরিচিত বা এমন অনেক মানুষ আছে যাদের, যেমন আমার বাসায় যারা আর কি আমার সালনে প্লাস আমার বাসায় যারা কাজ করে, তাদের মানে ক্যাম্পে বা তারা যেই এলাকাটার মধ্যে থাকে, তাদের মুখে যখন শুনি যে অমুকে রিক্সা চালাতে যে আর, না আমি ডাক দিই, গেট লাগিয়ে দেন, অমুকে রিক্সা চালাতে বের হয়েছে, ওই ছেলেটার ফেরত আসে নাই, বা তাদের বাসায় রান্না হচ্ছে না, বা তারা খেতে পারছে না, যখন এগুলো শুনি তখন আমরা জানি যে কেমন লাগে। বাট আসলে আপনারা একতরফা কিছু মানুষ আছেন যারা একতরফাই বাসায় বসে রাস্তায় নামেন, আসেন সবাই মিলে নামি। যদি এটার একটা সমাধান করতে সবাইকে নামতে হয় তো সবাই মিলে নামি, সবাই আসি, সবাই একসাথে হই, তাই না? বাসায় বসে বসে শুধু মানুষের পোস্টে বাজে কমেন্ট করলে তো হবে না ভাই। বাসার বারান্দায় দাঁড়ায় ভিডিও করলে তো হবে না, নামো, আসো, রাস্তায় আসো, চলো দেখি কয়জন নামে, কয়জন আসে। যারা কমেন্ট করছে তাদের মধ্যে থেকে কয়জন আসে আমি দেখতে চাই তাদেরকে। যারা যারা কমেন্ট করেছেন আমি তাদেরকে দেখতে চাই কয়জন রাস্তায় নামেন, এবং কয়জন এই যে মানুষগুলো না খেয়ে আছে কয়জন তাদেরকে খাওয়ান, কয়জন আন্দোলন করেন আমি দেখতে চাই। বাসায় বসে বসে কমেন্ট করলে, শুয়ে শুয়ে কমেন্ট করলে আর শেয়ার করলে হবে না, নামেন রাস্তায়, পারলে নামেন। আমরা তো অনলাইনে যারা আছে আমরা তো নিজেরা রেগুলার কথা বলছি, আমাদের গ্রুপে আমরা অ্যাক্টিভ আছি, আমরা বলছি যে আমরা চলেন সবাই মিলে নামি, যতটুকু পারি করি। অলরেডি যে জান্নাত আপু আজকে চলে গেছে 10 নম্বরে, সে পোস্টও করছে যারা যারা আসতে চান আসেন। ভাই বাসায় বসে বসে খালি বাজে কমেন্ট করেন, নামেন না রাস্তায়, দেখি কয়জন নামেন। জামাইকে তো ঠিকই অফিসে পাঠাচ্ছেন, বাপকে তো ঠিকই বসায় রাখেন বাসায়, টাকা দিয়ে কি হবে? টাকা দিয়ে এত টাকা টাকা করেন কেন? এতদিন টাকা কামান নাই, এখন কেন টাকা লাগবে আপনাদের? এখন টাকা টাকা করেন কেন? এখন জামাইরা অফিসে পাঠান কেন? নিজে অফিসে যান কেন? অফিস করছেন কেন? মানে আমার আসলে কিছু বলার নাই। এক্স্যাক্টলি বাসায় বসে কমেন্ট করতে আসে, এক্স্যাক্টলি এদেরকে আসলে
আমার স্টেটাস দেখে মানে যারা কমেন্ট করছেন আমার অবস্থা সম্বন্ধে কোনো আইডিয়া আছে নাই। আমরা কে কি করছি আপনারা জানেন। আপনাদের মতন তো সারাক্ষণ ফেসবুকে আমরা পোস্ট করার জন্য, নিজেকে ফেমাস করার জন্য তো আমরা নাই। অনেকে তো দেশের বাইরে চলে গেছে, দেশের বাইরে যে সুন্দর মতো ঘুরে বেড়াচ্ছে, আবার আপনারা যে পোস্টগুলো দিচ্ছেন ওগুলো শেয়ার করছে, ও মা এরাই তো হিরো। কিন্তু সে তো দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছে, তার দেশের এতই প্রেম, সে দেশেই নাই, ছুটি পাইছে ঘুরতে চলে গেছে। এক্স্যাক্টলি তনিমা আপু, জাস্ট বিরক্ত হয়ে লাইভে আসলাম যে আমার কথা খালি যাতা মানুষকে বলে যাচ্ছে। আরে যাতা, তুমি আন্দোলন করতে চাও আন্দোলন করো, তুমি মানুষকে যাতা বাজে কথা বলছো কেন? তুমি তোমার ফ্যামিলি মেম্বারদেরকে অফিসে যেতে দিও না, তুমি ভাত খাওয়া বন্ধ করে দাও। কয়জন 20 দিন ধরে ভাত খেয়ে নাই বলেন তো? ভাত খান নাই কে কে? ভাত খাওয়া বন্ধ করছেন? পারলে আগে ভাত খাওয়া বন্ধ করেন। অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু আমার কথা অনেক পয়েন্ট আছে, অনেক কিছু আছে যেগুলো নিয়ে আমরা এখনো কথা বলতে পারি, যেগুলো দাবির মধ্যে রাখতে পারি। এগুলো নিয়ে কেউ বদারি না, এগুলো নিয়ে কেউ কথাই বলে না। সব পড়ে আছে কে পেজের মধ্যে পোস্ট দিল, কে লাইভে গেল, কে কি করলো। আরে আশ্চর্য! অফিস বন্ধ করো, বাংলাদেশে যত অফিস আছে সব বন্ধ করেন, সব বন্ধ থাকবে। লকডাউন দেন, সব বন্ধ করে দেন, দেখি কয়জন পারেন। আবার হাহা দেন কেন? চটকায় দাঁত ফালাই দিব যারা হাহা দিতেছেন, চটকায় চটকায় দাঁত ফালাবো। স্টুপিড, যোগ্যতা তো নাই কিছু করার, খালি আসে মানুষের এখানে কমেন্ট করতে। আপু অনেক টলারেট করছি, অনেক, লাইক সহ্যের বাইরে। আসলে ঠিক বলছেন আপু, বাসায় বসে এক্স্যাক্টলি যারা কমেন্ট করে আমি 100% শিওর তারা জীবনেও রাস্তায় নামে না। কারণ যারা রাস্তায়, ওরা তো আন্দোলন নিয়ে বিজি, ওদের তো কমেন্ট করার মতন সময় নাই। স্টুপিড। মান্থ শেষে ও এসে ওর যাদের কালো টাকা, ব্ল্যাক মানি, তারা এসে দিয়ে যাবে আমাদেরকে। কই একবেলা তো খাওয়াই গেলি না, দিয়ে যে আমার স্টাফগুলোকে বেতন দে। যাদের বাসায় রান্না হচ্ছে না তাদের বাসায় যে তুমি ত্রাণ দিয়ে আসো। থাপড়া থাপড়া এগুলা দাঁত ফালায় দেওয়া উচিত যেগুলা বাজে কমেন্ট করে। সেটাই আমার কথা ভাই, ফাইট করার সময় সেটাই ফিরোজা হুদা আপু, বাজে কমেন্ট করতে তো টাকা লাগে না, ফাইট করতে সাহস লাগে। ফাইট করার সাহস সবার নাই ভাই। একটা পোস্ট দিছে আমি 20% ডিসকাউন্ট 10 তারিখ পর্যন্ত। যেহেতু আমি লাস্ট 20 দিন ধরে অ্যাক্টিভ না, আমি কি কোনোদিনই ব্যবসা প্রতিষ্ঠান খুলবো না? সারা জীবন বন্ধ রাখবো? হ্যাঁ আপু, চট্টগ্রামের অবস্থা খুব খারাপ আমি দেখেছি। আপু আমাদের ঢাকার অবস্থাও খুব ভালো না, মানে আপনি মানে নিয়েই যায় না। ফেসবুকে ঢুকলে আমার মনে হচ্ছে আমার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে। অশান্তি, সারাক্ষণ অশান্তি কাজ করছে। এখন যার কার কি ফিল হচ্ছে সেটা সেই জানে। আমার ফিলিংস দেখানোর জন্য যে আমি একদম সারাদিন লিখবো, যে লিখবে সেই ফিলিংস দেখাচ্ছে, যে লিখছে না সে ফিলিংস দেখাচ্ছে না, মানে কি? তুমি ফিলিংস দেখাচ্ছ তোমার বাপ ভাইকে ঠিকই অফিসে, জামাইকে ঠিকই অফিসে পাঠাচ্ছ, বাসায় বসাও না, আন্দোলনে নামাও। সেটা তো করছো না। আমরা তো ঠিকই প্ল্যানিং করছি, আমরা তো ঠিকই নামার জন্য রেডি হচ্ছি, তোমরা নামো। খালি যে কমেন্ট করো বসে বসে, যেগুলো বাজে কমেন্ট করে এগুলোর যে আমার কি করতে ইচ্ছা করে। ভাই পজিটিভিটি ছড়া, যেটা পারবি সেটা ছড়া, যেটা পারবি না সেটা ছড়াস না। হা করে বসে থাকে, কখন মানুষ পোস্ট করে। এক্স্যাক্টলি। আর এমন হইতো যে আমি র্যান্ডম পোস্ট করছি, লাইভ করছি, আমি এগুলো নিয়ে বদারি না, একদম মেকআপ টেকআপ দিয়ে সেজে গুজে বউ সেজে আমি লাইভের মধ্যে এসে বসে আছি। যারা এগুলো করছে তাদেরকে কিছু বল, যে তাদেরকে তো কিছু বলতে পারছিস না। তাদের পেজে দেখি কোনো বাজে কমেন্ট নাই, আমি পুরো আশ্চর্য হয়ে যাই। হ্যাঁ, আর কিছু আছে দেশের বাইরে বসে আবার বলে কি আমার জামাইয়ের জন্য আমাকে আসতে হয়েছে। আমাদের জামাই নাই, আমাদের বাচ্চা নাই, আমাদের মধ্যে থেকে কেউ প্রেগনেন্ট নাই। তোমরা দেখতেছো কার কি অবস্থা, কার কি ইয়ে। আমি আজকে 10টা দিন ধরে অসুস্থ, আমি ডক্টরের কাছে যেতে পারছি না, যাচ্ছিও না, যেতেও মন চায় না। নাপা খাচ্ছি, জ্বর তো ঠিক হয়ে যাবে, জ্বর তো ঠিক হয়ে যাবে। সেটাই, নিজের সাথে সাথে কয়টা পরিবারের দায়িত্ব নাও ঘাড়ে, নাও দেখি। আমরা যারা ব্যবসা করি, আমরা যারা ব্যবসা এতদিন ধরে করেছি, আমার আমার এক একটা ব্রাঞ্চে 15টা 16টা করে স্টাফ। একটা তো এমন হতো, হ্যাঁ শুধু মিরপুর আগের মতো এত বদারি হইতাম না। তারপরেও আমার মনে একমাত্র আমি যে নেট অফ থাকায় কোনো পোস্ট করি নাই, যে নেট দাও, বা ওই যে ভিপিএন দিয়ে ফেসবুকে পোস্ট করি নাই যে নেট দাও, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। আমি জাস্ট ধৈর্য ধরে আমি বলছি আল্লাহ আপনি আমার দেশের পরিস্থিতি ঠিক করেন, আল্লাহ সব কিছু ঠিক করেন। জাস্ট আল্লাহর কাছে দিন রাত একটাই দোয়া করছি যে আল্লাহ সব কিছু ঠিক করে দাও, আল্লাহ
কারণ আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এই মুহূর্তে কি করতে পারি আমরা? এক রাস্তায় নামতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি, আর তো কিছু করতে পারি না। কারণ আল্লাহ আমাদের হেল্প না করলে তো আমাদের হেল্প করার মতন আমি তো আর কাউকে পাচ্ছি না। কেন আমি 20% ডিসকাউন্ট দিলাম? আমার জীবনের সবচেয়ে বড় পাপ হয়ে গেল। শেষে টাকা কি সে দিবে, তার বাপ দিবে? এক্স্যাক্টলি আপু, এমন হয়তো যে ঝামেলা শুরু হওয়ার পর থেকে আমি নর্মালি পোস্ট করছি, যখন এরকম ঝামেলা আমি পোস্ট শেয়ার করছি, আমার জামাই বলতেছে তুমি এগুলো নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করছো, এরকম শুরু করছো। যখন একদম প্রথম আমি বলছি না বাড়াবাড়ি না, এটা তো আমাদেরকে সাপোর্ট করতে হবে, আমরা সবাই মিলে না নামলে তো হবে। আমরা ভিতরে ভিতরে কি কথা বলছি আপনারা জানেন? সব কথা কি সারাক্ষণ লাইভের মধ্যে এসে বলবো? লাইভের মধ্যে আল্লাহ মহান কোলের মাথার উপরে উঠায় রাখবেন? কত মানুষ যে ফেক কত কিছু করছে, এগুলো তো বুঝার আপনাদের কোনো সেন্স নাই। এগুলো বলতে যাই খারাপ লেগে যাবে আবার। আপু এমপ্লয়ীদের স্যালারি কি তারা দিবে? কেউ হেল্প করবে না। এমপ্লয়ীদের জন্য গালি খায়া লাইফ করছে, এটাও একটা ফাইট। আমাদের এক্স্যাক্টলি আপু, এমপ্লয়ীদের স্যালারি, বিকজ আমি টাকা দিলেও বাসার ভাড়া দিবে, ওরা তো অনেক নিডি, ওরা তো এই চাকরির টাকাটা দিয়েই ওরা চলে, ওদের সংসার চলে, ওদের বাচ্চার খরচ চলে, ওদের সব কিছু তো এই স্যালারির টাকাটা দিয়ে চলে। ঠিক আছে, আমি না হয় 2-3 মাস বসে খাইলাম, কিন্তু ওদেরকে এত বড় প্রতিষ্ঠান কি বসে খাওয়ানো সম্ভব? এত টাকা কই থেকে আসবে? মিনিমাম একটা কমন সেন্স নাই আপু। একটা পাবলিক থাকলে তো ইগনোর করতাম, একটা পাবলিক না তো অনেক পাবলিক আপু। এত নোংরা নোংরা কথা তারা বলে, তখন যে তাহলে তুমি বাংলাদেশের সমস্ত অফিস বন্ধ করো, তারপরে দেখো আমরা খুলি কি খুলি না। যখন বাংলাদেশের অফিসও খোলা, তখনই তো আমি বন্ধ, কারণ আমার মেয়েগুলো সে মিরপুর থেকে যায়, ওদের লাইফের একটা সেফটি আছে না, আমাকে বন্ধ রাখতে হয়, প্রায় সময় আমাকে বন্ধ রাখতে হয়। যেদিনই আমি দেখি যে বিক্ষোভ বা কিছু, আমাকে সাথে সাথে অফ দিয়ে দিতে হয়, যে না না আজকে অফ রাখো, মেয়েগুলাই মিরপুর থেকে ওখানে যাবে। আল্লাহ না করুক রাস্তায় কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে, কোনো দুর্ঘটনা হলে, একটা মানুষের জীবনের দায়িত্ব তো আমি নিতে পারবো না। না আপু, আমরা তো বের হবই স্বর্ণা আপু, আমরা তো এটা প্ল্যান করছি অলরেডি। তো আমরা যারা বিজনেস ওনাররা আছে, আমরা তো সারাক্ষণই কথা বলছি অলরেডি। যে জান্নাত আপু উনি এর আগেও নামছে, আজকেও নামছে, সো অনেকেই তো নামতেছে, এবং আমরাও তো কথা বলছি যে চলেন যদি একসাথে নেমেই যদি কোনো সমাধান হয়, তাহলে আমরা সবাই নামি, যদি নেমেই কোনো সমাধান আসে। বাট তারপরেও এইরকম করে একটা মানুষের পেজের মধ্যে এসে খালি আমি একটা নর্মাল একটা পোস্ট করছি যে 20% ডিসকাউন্ট 10 অগস্ট পর্যন্ত, মানে এমনও কিছু আমি ওখানে লিখিনি, বা এমনও না যে আমি প্রচুর রং ঢং মার্কা ছবি পোস্ট করতেছি, কিছুই করতেছি না। কই থেকে কিছু করব? কিছু করার মতো মন মানসিকতা দরকার, যেটা আমাদের কারোই নাই। নো অফেন্স আপু, যারা বিজনেস করতেছে আই নো তাদের অবস্থা কি। আমাদের আব্বু ব্যবসা আছে, ব্যবসায়ীদের অবস্থা এখন এক্স্যাক্টলি আপু, ব্যবসায়ীদের অবস্থা এখন অনেক খারাপ, বাট তারপর আমরা চুপচাপই আছি, তেমন কোনো কথা বলছি না যে থাক মানে আল্লাহ ভরসা, আগে দেশের পরিস্থিতি ঠিক হোক, আগে বাচ্চাগুলো সেফলি বাসায় ফিরে যাক। কারণ একটা মায়ের জন্য যে তার সন্তান কি, যারা মা একমাত্র তারা এটা ফিল করতে পারবে। আমাদের যাদের সন্তান আছে একমাত্র আমরা এটা ফিল করতে পারবো। একটা মার কলিজা ছিঁড়ে যায়। এখন তো মানুষের দুইটার বেশি সন্তান না, বা অনেকেরই একটা, তার অবস্থাটা চিন্তা করলে কলিজাটা ছিঁড়ে যায়, মানে মাথা মনে হয় কাজ করে না। কিন্তু আপু আপনি যে থাপ্পড় মারবেন বলছেন একটা স্ট্যাটাস, এটা গ্রহণযোগ্য না। আপনি একজন ভদ্রলোক, কেন লিখলেন? আচ্ছা তাইলে যারা এই যে নোংরা নোংরা কমেন্ট করছে আপু, তারা কি অভদ্রলোক? যারা আমাকে এসে এত বাজে বাজে কথা বলছে, তখন কেন আপনারা প্রোটেস্ট করেন নাই? শিরিন সুলতান আপু, থাপ্পড়ের কথাটা তো আপনার অনেক গায়ে লেগে গেল। যারা আমাকে এত নোংরা নোংরা কমেন্ট করছে যে আমি বাধ্য হয়েছি তাদেরকে পেজের থেকে ব্যান করতে, কেন তখন আপনারা প্রোটেস্ট করেন নাই? যে আপু তো একজন ভদ্র মানুষ, কেন আপনি তাকে এই ধরনের বাজে নোংরা, এত নিচু লেভেলের এত নোংরা ওয়ার্ড, যেগুলো আমি উচ্চারণও করতে আমার লজ্জা লাগতেছে, সেগুলো আপনারা কিভাবে কেন করেন নাই আপু? কেন বলেন নাই? কেন প্রোটেস্ট করেন নাই? কোথায় ছিলেন তখন আপু আপনি? এক্স্যাক্টলি আপু, বাড়িওয়ালা কোনোদিন ভাড়া মাফ করবে? ব্যবসা যে অফ, জীবনেও করবে না, বিকজ এটা কোভিডের টাইমে করে নাই। ওই সময় এত
টাকা ভাড়া মাফ পাই নাই, 1 টাকা। এক্স্যাক্টলি আপু, ফিরোজা হুদা আপু, যদি অনলাইনের ব্যবসা যারা করছে তাদের যদি আমরা যদি ব্যবসা বন্ধ করে দেই, ব্যবসা বন্ধ করে দিলে যদি সব নর্মাল হয়ে যায়, তাহলে আমাদের তো অলমোস্ট সবারই, আপনি দেখেন কে ব্যবসা করছে অনলাইনে, আপনি আমাকে বলেন, হাতে এগুলো কয়েকজন ছাড়া তারাও হয়তো বাধ্য হয়েই লাইভ করছে, বাট ম্যাক্সিমাম মানুষ বন্ধ করে রাখছেন, এভরিওয়ান, বিকজ আমরা তো একটা গ্রুপ, আমরা তো কথা বলছি রেগুলার, এভরিওয়ান এই ব্যাপারগুলো নিয়ে খুবই টেন্স যে আসলে এটার সলিউশন একটা আসতেই হবে। সবাই আমরা আলাপ আলোচনা করছি, নামতে হলে নামবো, অসুবিধা কোথায় ভাই? আন্দোলন মানেই হয় বেঁচে বাড়িতে ফিরবো, নাই মারা যাবো, যে কোনো একটা, এটা এই নিয়তেই তো আন্দোলনের জন্য মানুষ বাড়ির থেকে বেরোয়। কিন্তু এখন তো করতে হবে, কিছু করার নাই। যদি সবাই মিলে নেমে কোনো সলিউশন হয়, তারপরেও সব সলভ করে যদি আমরা সেফলি বাড়ি ফিরতে পারি, বাচ্চাগুলো সেফলি বাড়ি ফিরতে পারি, তাহলে আমাদেরকে ওইটাই করতে হবে, আর তো কিছু করার নাই। যারা থাপ্পড় খাওয়ার যোগ্য তাদেরই গায়ে লাগবে এসব স্ট্যাটাস। এক্স্যাক্টলি আপু, দোয়া করো আমাদের, অবশ্যই আপু, যে আমি এই 20টা দিন আমি বাসার থেকে তেমন একটা মানে কাজের উদ্দেশ্যে তো না, আমিও না, আমার এমপ্লয়ীদেরকেও আমি বলি যে থাক বাবা, তুই মিরপুর থেকে বনানি যাবে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক একটা ওদের অ্যাক্সিডেন্ট বা একটা ক্ষতি হলো, সেই ক্ষতিপূরণ কিন্তু আমি দিতে পারবো না, একটা মানুষের জানের ক্ষতিপূরণ কেউ কোনো দিন দিতে পারে না। সো আমি ওদেরকে বলছি বাবা তোরা থাক, যখন মনে হবে নর্মাল তখন যাস, আদারওয়াইজ অফ রাখ, কারণ মানুষ এত দূর থেকে যাবে। সো আপু দোয়া সারাক্ষণ করছি, যে কালকে ফ্রাইডে, কালকে সারাদিন আমি একটা পোস্ট করি নাই, কালকে খালি একটা পোস্টই করছি যে আল্লাহ আমাদের উপরে রহম করো, কারণ দোয়া ছাড়া এই মুহূর্তে আর কিছুই নাই তো আমাদের কাছে করার। তো আমার কথা হচ্ছে, এই সময় যদি নোংরামি করি, এই সময় যদি মানুষকে নোংরা কথা বলি, এই সময় যদি নোংরা কাজগুলা করি, তাহলে কিভাবে হয়? এটা কি নোংরামি করার টাইম? এটা কি নোংরা কথা বলার টাইম? এটা কি একটা মানুষকে গালি দেওয়ার টাইম? অবশ্যই না। যে যার দিক থেকে যতটুকু যা করতে পারো আমার কথা তাই করো, কিন্তু আমি যদি এখন আপনাকে গালাগালি করি, আমি যদি এখন আপনার সাথে নোংরামি করি, আমি যদি বাজে বাজে কমেন্ট করি, তাইলেই আমি দেশপ্রেমী, আদারওয়াইজ না। এই ব্যাপারটা কেমন হয়ে গেল না? অনলাইনে যারা বিজনেস করে তারা না পারতেছে বিজনেস করতে, না পারতেছে কাউকে কিছু বলতে, ওদের খোঁজ কেউ নিচ্ছে যে কিভাবে চলতেছে, এমন অবস্থা হচ্ছে কেউ আন্দোলনে মরবে আর কেউ না খেয়ে মরবে। এক্স্যাক্টলি আপু, এমন একটা অবস্থা, জাস্ট আপনারা আশেপাশে একটু যারা গরিব, যারা দিন আনে দিন খায়, তাদের বাসায় যে দেখেন হাড়ি চড়তেছে কিনা। আমরা জানি, বিকজ আমাদের যে ডেলিভারি অফ, আমাদের যাও টুকটাক কিভিয়ার ডেলিভারি হইতো, ওদের সাথে কথা বললে কলিজা ফেটে যায়, যে ওরা এত মুখ চোখটা ইয়ে করে বলে যে আমাদের আসলে আমরা কিভাবে চলবো, আমরা আসলে কি করবো, যখন এভাবে বলে না, তখন না মানে নিজের কাছে আর কোনো ভাষা থাকে না। তার মধ্যে আমার নিজেরই ব্যবসা নাই, আমি যে তাদেরকে কতদিন দিয়ে চালাতে পারবো, আর আমি একা দিয়ে কতটুকু করতে পারবো? এতগুলো এমপ্লয়ি, একটা দুইটা তো না, যারা দিন আনে দিন খায় তাদের অনেক কষ্ট হচ্ছে, এইগুলো আসলে কেউ দেখছে না। অনেক রিক্সাওয়ালারা আছে যারা রিক্সা নিয়ে বেরোতে পারছে না, ওরা তো ডেইলি আর্নিং করেই তাদের সংসার চালাচ্ছে, তাই না? আমি তো এই ডেইজ রোড থেকে স্টুডেন্টদেরকে হেল্প করেছি, সেটা তো কেউ তো ভালো কমেন্টস করে নাই, কেউ বলে নাই গুড জব, বাট যখন লাইভে আসি তখন গ্রুপে এসে বলে আমাদের মনে রং লাগছে, আমরা দেশকে ভালোবাসি না। সেটাই ফিরোজা হুদা আপু, আমরা যে কিভাবে হেল্প করছি মানুষের, কারণ আপু আমরা তো শো অফ করি না। আর আমার কথা, তুমি যেটা হেল্প করছো সেটা যদি তুমি মানুষকে দেখাই করো, তাহলে সেই হেল্পের কোনো আসলে দাম আমার কাছে নাই। এখন আমি রাস্তায় মিছিলে যে একটা সেলফি তুলে পোস্ট করি, ওয়া 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 সবাই দিবে, বাট আসলে কেন? আমি কি সেলফি পোস্ট করতে গেছি? যেইটা করতে গেছি সেটা করব।
আপু আমি বিকাশ করে রেখেছি অনেক আগে, অবস্থা ভালো হলে আসবো আপু, 5th টাইম ডিভিশন করার কথা ইনশাল্লাহ আপু। সব কিছু শুনেন, আমাদের যে কি পরিমাণের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছে দেশের পরিস্থিতির জন্য, সেটা আমাদের কাছে ভাষা নাই, কিন্তু আমরা ক্যান্সেল করছি। কারণ কি অবস্থা দেশের, কে আসবে সার্ভিস নিতে, কেন আসবে? তো যাই হোক, অনেক কথা বললাম। দেখেন, অনেক কিছু নিয়ে আমরা লড়তে পারি, যেটা নিয়ে আমরা লড়ছি না, যেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলছি না, আমরা চাইলে এগুলো নিয়ে কথা বলতে পারি, কিন্তু ওই টপিকগুলা কোথায়? মেইন আরও যে অনেক টপিক আছে সেগুলা কোথায়? সেগুলা নিয়ে কেউ কথা বলে না কেন? আমার কথা হচ্ছে একটা, এগুলা নিয়েও কথা বলা উচিত। গুড লাক, ডু ইয়োর জব ইনশাল্লাহ আপু। এখনো তো পুরোপুরি কি আমি এখনো কাজই শুরু করি নাই। এই যে দেখেন, আমার পুরো স্যালন খালি। আমি যদি কাজ শুরু করতাম, জাস্ট আজকে সকালবেলা চিন্তা করলাম আজকে মাসের 3 তারিখ, একটা মাস শেষ হয়ে আরেকটা মাসের 3 তারিখ হয়ে গেছে। এই চিন্তা করে সকালে একটা পোস্ট করলাম যে একটা ডিসকাউন্ট দিয়ে দেই। এই দেখে মানুষের মাথাটা নষ্ট হয়ে গেল। আর 20টা দিন যে আমি অ্যাক্টিভ না, তখন তো কেউ এসে বললো না, আল্লাহ আপু আপনি তো একদমই মানে পোস্ট করছেন না, অ্যাক্টিভ না, আপনার বিজনেস কিভাবে চলছে বা কিভাবে কি করছেন, তখন তো কেউ একটা ভালো কমেন্ট করলো না। তা আমার কথা, যদি ভালো কমেন্ট করতে পারেন করবেন, বাজে কমেন্ট করতে চাইলে দয়া করে আমার পেজে না, এখন থেকে যে বাজে কমেন্ট করবেন আমি সবাইকে ব্যান করে দেব। জাস্ট ক্লিয়ার কাট কথা। অফার দিয়েছি, যার ভালো লাগবে আসবেন, যার ভালো লাগবে না আসবেন না, পুরাপুরি আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখনকার পর থেকে আমি যাকেই দেখবো বাজে কমেন্ট করছে, জাস্ট স্ট্রেইট ব্যান করে দেবো। এরকম মানুষ আমার লাইফে দরকার নাই, আমার পেজেও দরকার নেই। সো ভালো বলতে পারলে বলবেন, না বলতে পারলে বলবেন না। আর বাজে কমেন্ট করারও একটা ওয়ে থাকে, সুন্দর ওয়েতেও আপনি অনেক কিছু লিখতে পারেন, বাট এত নোংরাভাবে একটা মানুষকে না জেনে জাজ করার রাইটস আসলে কারো নাই। যেমন আপনাকে জাজ করার রাইটস আমার নেই, আমাকে জাজ করার রাইটস আপনার নেই। আমার ভিতরে কি চলছে এটা আমি জানি, এটা আপনি কখনোই বুঝবেন না, ঠিক আছে? সো যার যার অবস্থা শেষে, অনেকের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, গোডাউন ছেড়ে দিতে হচ্ছে। আমার যে অবস্থা, আমি তো বলতেছি আমি একটা ব্রাঞ্চ বন্ধ করে দিব, কারণ এরকম থাকলে আমার পক্ষে বেশি দিন সার্ভাইভ করা সম্ভব না। আমরা অনেক বড় ব্র্যান্ড না, অনেক কোটি টাকার ব্যবসা আমাদের না, যে আমাদের জন্য এগুলো কোনো ব্যাপারই না। তো আমাদের জন্য, আমরা যারা ছোট ব্যবসায়ী, আমাদের জন্য খুব কষ্টের একটা টাইম যাচ্ছে, যেটা আমরা তারপরেও মুখ খুলিনি, তারপরেও আমি মুখ বন্ধ করেই আছি। নর্মালি অনেক বড় ব্যবসায়ীরা কিন্তু আমি দেখলাম যে পোস্ট করছে, যে অনেক বড় ব্যবসায়ীরা পোস্ট করছে যে ইন্টারনেট না দিলে আমরা কি করব, আমাদের ব্যবসা চালাতে হবে। সে জায়গায় আমি একটা মাত্র মানুষ, যে আমি একটা পোস্টও করি না, যে থাক, আগে দেশের পরিস্থিতি নর্মাল হোক, আগে সব কিছু নর্মাল হোক, আগে সমস্ত দাবি যেগুলো আছে সেগুলো আগে ওরা পাক, ওদের ন্যায় বিচার ওরা পাক, যেটা অন্যায় সেটাকে সাপোর্ট করাও অন্যায়। তো এগুলা চিন্তা করে চুপ আছে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আপনাদের যা মন চায় তাই বলবেন। ফারজানা লিজা আপু, আপনার বাপ জামাই বাসায় আছে তো না, নাকি অফিসে পাঠাচ্ছেন? বাসায় রাখেন কিন্তু, আপনার বাপ আর জামাইকে কিন্তু বাসার থেকে বাইরে দিতে না, ভাইকেও না, সবাইকে বাসায় রাখেন, সবার অফিস বন্ধ করেন, আর ভাত খান না কিন্তু কালকে থেকে, আজকে থেকে অফ করে দেন। ভাত খাচ্ছেন কেন? সিচুয়েশন যাই হোক, আপনার জামাই, আপনার বাপ, আপনার ভাই চাকরি করতে পারবে, পয়সা কামাইতে পারবে, কিন্তু সিচুয়েশন যাই হোক, অনলাইন যারা বিজনেস করে তারা ব্যবসা করতে পারবে না, রাইট? আমি তো এটাই বললাম যে আপনাদেরকে জাস্ট স্ট্রেইট আমি পেজ থেকে ব্যান করব। আমি ব্যবসা করার জন্য লাইভে আসি নাই, জাস্ট আমি আজকে 20 দিন পরে বাধ্য হয়েছি কিছু কথা বলার জন্য লাইভে আসতে। বুঝতে পেরেছেন? কমন সেন্স ছাড়া আপনারা মহিলারা যারা আছেন তাদের জন্য, নিজেরা পয়সা ঠিকই ইনকাম করতেছেন, নিজেদের পয়সা ইনকাম করা বন্ধ করছেন না কেন? কে দিছে? মামুন
মামুন ভাইকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ওনার বাবু হয়েছে, কি ছেলে? ও বাবা। সিচুয়েশন যাই হোক, মানুষের ডেলিভারিও তো বন্ধ নাই, বাচ্চাও তো হইতেছে, ওগুলাও বন্ধ করায় দেন, হসপিটাল বন্ধ করায় দেন, সব বন্ধ করায় দেন। মানে কিছু মানুষের কমেন্ট দেখলে আসলে হাসবো না কানবো না কি করবো আমি আসলে না বুঝি না, আমি আসলে খুব কনফিউজ যে ভাই আপনারা কি মানুষ? ওই মহিলাটা কি না খায় থাকে বাসায় বসে বসে, খায় কিভাবে? বুঝবে ব্যবসা রান করা কত টাফ। এক্স্যাক্টলি আপু, ব্যবসা আমরা এই যে দেখেন দেখেন না, ব্যবসা তো আমরা অফই করে রাখছি, আর কি চাস? এরপরে লিখছে সিচুয়েশন যাই হোক আপনারা ব্যবসা চালায় যান, 20 দিন ধরে ব্যবসা বন্ধ। আবার কি কি বলছি ব্যবসা চালানোর জন্য কোনো কথা? মানে এত স্টুপিড এরা, মানে আমি আসলে আজ আমি আমি লাইভই করতাম না, আমি জানি না নেক্সট কবে আমি লাইভে আসতাম, কিন্তু এই মহিলাদের এই ধরনের উল্টাপাল্টা কমেন্টের জন্য আমি শক। এরা কি সাইকো নাকি সিক মানসিকভাবে বুঝি না। তোরা পয়সা ইনকাম করা বন্ধ কর আগে, আমরা তো বন্ধ করেই রাখছি, ভাত খাওয়া বন্ধ কর আগে। মানে কত স্টুপিড। লিমা বিউটি পার্লার কেমন আছেন আপু? আছি আলহামদুলিল্লাহ, একটু অসুস্থ, বাট আল্লাহর রহমতে যেমন আছি ভালো আছি। আমি শুধু চাই আল্লাহ আমার দেশটাকে আবার আগের মতো করে দিক, বাচ্চাগুলো সেফলি বাসায় ফিরে আসুক। অনেক টেনশন হয়, অনেক খারাপ লাগে। মানে এই যে আপনারা যারা বলেন আমাদের যখন এর আগে স্টুডেন্ট আন্দোলন হইলো, ওই যে রাস্তার রাইটস নিয়ে, আমি আমার ছোট ভাইকে পাঠাইছি, বিকজ আমি বলছি তুমি স্টুডেন্ট অ্যান্ড তোমার যেতে হবে, তখন ও স্কুলে পড়ে। সো আমাকে নিয়ে যে কথা বলেন, আমার ভাইটা রাস্তায়, যারা আমাদেরকে নিয়ে কথা বলেন বুঝে বলেন, একটা ভাই আমার, একটাই, 10টা না। যাই হোক, অনেক কথা বলছি, জাস্ট বাধ্য হয়েছে আপনাদের মতন স্টুপিড কিছু মহিলার জন্য এই ধরনের লাইভ করার, না হলে হয়তো আমি লাইভেই আসতাম না। ওই মহিলা একটা ছাগল মনে হয়, নয়তো প্রতিবন্ধী, তা না হলে কিভাবে এই কথা বলে? ও বাসায় বসে থেকে কি করে আল্লাহ জানে। কি বাস্তবতা অনেক কঠিন। এক্স্যাক্টলি আপু, সব বন্ধ করলে মানুষ খাবে কিভাবে? আমরা তো চিন্তায় ঘুম হারাম হয়ে আছে যে। এক্স্যাক্টলি আপু, বিশ্বাস করেন সারাক্ষণই এটা মনে হয় যে কবে সব কিছু নর্মাল হবে, ঠিক হবে। এরকম মেন্টাল প্রেশার নিয়ে এভরিডে থাকাটা আসলে সবার জন্যই অনেক টাফ। কেউ অনেক ভালো নাই, সবাই খারাপ আছে, সবাই এগুলো নিয়ে বদার। কিন্তু আমার কথা যারা এই ধরনের নোংরা কমেন্ট করেন, হা 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 করতেছেন, এগুলো চটকাইতে চটকাইতে দাঁত ফালাই দিতে পারতাম, একদম আমার মনটা শান্তি হয়ে যেত। স্টুপিড বেয়াদব, এগুলা আবার বুঝায় এরা দেশপ্রেম করে। ডিসকাউন্ট দিলে চলে নেন তো, যে হিসাব হবে টাকার অ্যামাউন্টটাতে। জি আপু। উফ, আমার পা শেষ এবার বসতে বসতে। সো যাই হোক, আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, আমার কোনো কথা খারাপ লেগে থাকে, আমি এক্সট্রিমলি সরি, বাট দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে সবাই দোয়া করেন যেন সব কিছু ঠিক হয়ে যায় অ্যান্ড আল্লাহ আমাদের উপর রহম করে। সো এখন আমি বিদায় নিই অ্যান্ড আবারও দেখা হবে ইনশাল্লাহ। বাই বাই।